শেষ টেস্টে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। সিরিজের 2 টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক শিবির। এই ম্যাচের মধ্যে দিয়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ খেলবেন ক্যারিয়ারের 50তম টেস্ট। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে 2টি পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। সিডনির উইকেটে স্পিন সুবিধা থাকায় পেসার জ্যাকসন বার্ডের বদলে বাড়তি স্পিনার হিসেবে লায়নের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার স্টিভ ও কেফে। আর নিক ম্যাডিসনের জায়গায় পেস অলরাউন্ডার হিসেবে অভিষেক ম্যাচ খেলবেন হিল্টন কার্টরাইট। পাকিস্তানের বিপক্ষে সবশেষ 1995 সালে এই সিডনিতে হারে অজিরা। এদিকে এই টেস্ট হারলে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টানা 6 টেস্ট হারবে পাকিস্তান। বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে ম্যাচটি। টি-20 ম্যাচ জিতে খেলোয়াড়রা আবার চাঙ্গা হয়ে উঠবেন বললেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মনে করেন নেপিয়ারের সমন্বিত পারফরমেন্স করলেই ম্যাচ জেতা সম্ভব। নেপিয়ার থেকে মিনহাজুল আবেদীন নান্নুর একান্ত সাক্ষাৎকার দেখুন সেকান্দার আলীর রিপোর্টে। একবার দুইজন নয়, দল হিসেবে ভালো খেলতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সফল হতে হলে সমন্বিত পারফরমেন্সের বিকল্প নেই বলে দাবি মিনহাজুলের। ম্যাচ জিততে হলে আপনাকে একটু 4-5টা প্লেয়ারকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে। সেই হিসেবে আমরা পুরো টিমের যে 11 জন খেলবে 11 জনের পারফরমেন্সটাই কিন্তু দরকার। সবার কন্ট্রিবিউশন যদি একটু একটু করে থাকে সমষ্টিগতভাবে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। শুরু থেকেই কথা হচ্ছে নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে। প্রতিটা ভেন্যুই চ্যালেঞ্জিং, কোথাও বাতাস বেশি, কোথাও বৃষ্টি এবং বাতাস। নেপিয়ারের কন্ডিশনকেও তাই চ্যালেঞ্জিং মনে করেন প্রধান নির্বাচক। পুরো নিউজিল্যান্ডের কন্ডিশন কিন্তু আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমরা ওডিআই যেখান থেকে খেলে এসেছি ওখানে উইকেটটা একটু ফ্ল্যাট ছিল, বাট এখানে এসে আরো একটু ঠান্ডা বেড়ে গিয়েছে এবং অনেক বাতাস। 5 বছর আগে নেপিয়ারে খেলে গেছে জাতীয় দল, ওই অভিজ্ঞতাটুকুই সাকিব তামিমদের সম্বল। ক্ষেত্রে আমরা দেখতে পারিনি কেমন উইকেট হবে। তারপরে এখানে একটা যে আমরা অনেকদিন আগে 6 বছর আগে খেলে গিয়েছিলাম, সেই হিসাবে মনে করি যে ঘাসের উইকেটে হবে, বাউন্স ঠিক থাকবে। মিনহাজুল জানান ওয়ানডে সিরিজের অভিজ্ঞতা থেকে খেলোয়াড়রা ভালো করার কৌশল জেনে গেছে। সেকান্দার আলী, নিউজ 9, নেপিয়ার, নিউজিল্যান্ড। দর্শকদের সাথে শেষ